শুধু তোমারই জন্য এর আজকের পর্বে দর্শক বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই পর্বে এমন সব টানটান মুহূর্ত আসছে যে একবার শুরু করলে থামতে পারবেন না। আজকের পর্বটা পুরোপুরি ফ্যামিলি ড্রামায় ভরপুর, যেখানে তিতলির একটা ফেন্ট হয়ে যাওয়া থেকে শুরু করে পিসি ঠাম্মার ঘরে বড়সড় কনফ্রন্টেশন পর্যন্ত সবকিছু ঘটছে। রাহুলের হুইল চেয়ার, রাহির চোখের জল, রাজীব বাবুর চাপা রাগ, সুজাতার হেল্পলেস ফিলিংস আর তিতলির অস্কার লেভেলের অ্যাক্টিং, সব মিলিয়ে এই পর্বটা যেন একটা ইমোশনাল রোলার কোস্টার। চলুন তাহলে শুরু থেকে একদম ধারাবাহিকভাবে দেখি কি ঘটল আজ। পর্বের শুরুতেই আমরা দেখি রাহুল হুইল চেয়ারে বসে আছে আর মিমো তার সঙ্গে কথা বলছে। রাহুলের শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, অ্যাক্সিডেন্টের পর থেকে এই হুইল চেয়ারটাই তার সঙ্গী। মিমো বলছে, হুইল চেয়ারে বসে আছিস তো তাই রায়কার্ডের সঙ্গে কানেক্ট করতে পারছিস না। রাহুলের মনে একটা অস্থিরতা চলছে, সে জানে তিতলি নিচে যাওয়ার চেষ্টা করছে, আর তিতলির কথা বলার পর থেকে রাহি নিচে যাওয়ার চেষ্টা করছিল। মিমো তাকে বোঝানোর চেষ্টা করছে যে বৌদি আছে, সে সব সামলে নেবে, কিন্তু রাহুলের মনে শান্তি নেই। সে বলছে আমাকে নিচে যেতে হবে এক্ষুনি। এখানেই বোঝা যায় রাহুল কতটা টেনশনে আছে। তার শরীর খারাপ, কিন্তু তিতলির জন্য তার মনে ভয় আর দায়িত্ববোধ দুটোই কাজ করছে। এদিকে অন্য ঘরে রাহির সঙ্গে অনির কথা হচ্ছে। অনি খুবই আপসেট। সে বলছে তিতলি যদি ওই বাড়ি থেকে না নিয়ে আসা হয় তাহলে রাহি আর রাহুলের সম্পর্কটা একেবারে বিষিয়ে দেবে। ওদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে শুধুমাত্র একজনের জন্য। অনি খুব স্পষ্ট করে বলছে যে তিতলি পিসি ঠাম্মা মা সবার সামনে ইচ্ছে করে সিন ক্রিয়েট করেছে, আর এখন বাড়িতে যা যা করছে তাতে পুরো পরিবারের পরিস্থিতি খারাপ হচ্ছে। অনির গলায় সত্যিকারের ভয়। সে বলছে আমার তো রীতিমতো ভয় করছে যে এর জেরে আর কি হতে পারে। এই কথাগুলো শুনলে দর্শক হিসেবে আমাদেরও মনে হয় যে তিতলি সত্যি একটা বিষাক্ত কাঁটা হয়ে উঠেছে এই ফ্যামিলিতে। রাহি আর রাহুলের মধ্যে যে ভালোবাসা আছে, তিতলি সেটাকে ইচ্ছে করে নষ্ট করতে চাইছে। অনি আর রাহির মা বাবা সবাই মিলে ঠিক করছে যে তাদের যেতে হবে। রাজীববাবু প্রথমে বলছেন যে তিনি যাবেন না, কিন্তু অনি আর অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করছে। রাজীববাবু বলছেন যে তিনি আগেও গিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, তিনি শিক্ষা দিতে পারেননি, শাসন করতে পারেননি, কিন্তু এখন দায় এড়ানোর প্রশ্ন নয়। সুজাতা কাঁদতে কাঁদতে বলছেন যে তাদের ছোট মেয়ে তিতলি এরকম হবে তা কখনো ভাবতে পারেননি। এখানে সুজাতার চোখের জল দেখে খুব কষ্ট হয়। একজন মা হিসেবে তিনি একেবারে হেল্পলেস ফিল করছেন। অনি তাদের সাহস দিচ্ছে, সে বলছে আমিও চাই না যে তিতলির জন্য বৌদি আর দাদার জীবনটা এলোমেলো হয়ে যাক। এই কথায় বোঝা যায় অনি কতটা পরিবারের অংশ হয়ে গেছে। সে নিজের স্বার্থের বাইরে গিয়ে সবাইকে নিয়ে চিন্তা করছে। শেষমেশ তারা সবাই ঠিক করে যে যেতেই হবে। এদিকে তিতলি পড়ে গেছে রাস্তায়। লাক্স গাড়ি নিয়ে যাচ্ছিল, দেখে তুলে নিয়েছে। ডাক্তার এসেছে, চেক আপ করছে, প্রেশার ঠিক আছে, চোট লাগেনি, হয়তো সানস্ট্রোক বা স্ট্রেস। ডাক্তার বলছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু তিতলি এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো নাটক বানিয়ে ফেলেছে। রাহুলের বাড়িতে পিসি ঠাম্মা আর অন্যরা অপেক্ষা করছেন। তিতলিকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু সে উঠছে না। দিদি ভাই বলে ডাকছে রাহিকে। তারপর হঠাৎ করে তিতলি রাহিকে বলছে, তুই আমাকে ক্ষমা করে দে রে, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। এই সিনটা দেখে মনে হয় তিতলি সত্যি অনুতপ্ত, কিন্তু পরের মুহূর্তেই সে আবার নাটক শুরু করে। সে বলছে তার শরীর খারাপ লাগছে, উঠতে পারছে না। রাহি আর অন্যরা তাকে তুলতে চাইছেন, কিন্তু পিসি ঠাম্মা বলছেন ও এখানেই থাকবে। এখানে পিসি ঠাম্মার চরিত্রটা খুব স্ট্রং লেখা যাচ্ছে। তিনি একবার কিছু বললে সেটা থেকে সরেন না। তিনি তিতলিকে বাড়ি থেকে বের করতে দিতে চান না। তখন রাহুলের পরিবারের লোকজন এসে পড়ে, রাজীববাবু, সুজাতা, রাহি, সবাই। তারা তিতলিকে নিয়ে যেতে চায়, কিন্তু পিসি ঠাম্মা সোজা বলে দেন ও এখানেই থাকবে। এখান থেকে শুরু হয় বড় কনফ্রন্টেশন। রাজীববাবু বলেন যে তারা নিজের মেয়েকে নিয়ে যেতে এসেছে। পিসি ঠাম্মা বলেন এটা আমার বাড়ি, আমি যখন বলেছি থাকবে তখন থাকবেই। তিতলি তখন অসুস্থতার অভিনয় করে বলছে তার গা গুলোচ্ছে, শরীর খারাপ লাগছে। সে ডাক্তারকে কিছু বলেনি কেন সে প্রশ্নও তোলে। এই সিনে তিতলির অ্যাক্টিং দেখে সত্যি অবাক হতে হয়। সে একদম পুরোপুরি ভিকটিম কার্ড খেলছে। রাহি আর রাহুলের পরিবারকে অপমান করছে, কিন্তু নিজেকে অসহায় দেখাচ্ছে। তারপর আসে সেই বড় মোড়। তিতলি পিসি ঠাম্মার সামনে সব সত্যি বলে দেয়। সে বলছে রাহুলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রাহি সব জেনে শুনে তাকে না বলে বিয়ে করে নিয়েছে। রাহুল আমাকে বিদেশ নিয়ে যেতে পারবে না জেনে আমার রাগ হয়েছিল, কিন্তু দিদি সব জেনেও আমাকে বলেনি। পিসি ঠাম্মা এই কথা শুনে একেবারে ফেটে পড়েন। তিনি রাহিকে দোষারোপ করতে থাকেন, এই মেয়ে কি অলক্ষণী। পিসি ঠাম্মার গালায় রাগ আর হতাশা মিশে আছে। রাহুল তখন বোঝানোর চেষ্টা করে যে তিতলি মিথ্যে বলছে না, কিন্তু সে নিজেও চেষ্টা করেছিল সব বলতে, কিন্তু তিতলি ফোন কলে ব্যস্ত ছিল বলে শোনেনি। এখানে রাহুলের চরিত্রটা খুব ইনোসেন্ট লাগে। সে কাউকে ঠোকাতে চায়নি, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে সবাই তাকে দোষী ভাবছে। রাজীববাবু তখন সত্যি বলেন যে তিনি রাহিকে এই বাড়ির বউ করতে চেয়েছিলেন। তিতলির সঙ্গে যা হয়েছে সেটা তারা চাননি। পিসি ঠাম্মা রেগে গিয়ে বলেন যে এটা মিথ্যেবাদী পরিবার। সুজাতা কাঁদতে কাঁদতে বলছেন যে তার শরীর খারাপ করছে।
অনি জল দিতে বলে, কিন্তু পিসি ঠাম্মা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন যে তিতলি এখানেই থাকবে, তিনি দেখতে চান বিধাতার কি ইচ্ছে। এই কথায় পুরো পরিবারটা আরও টেনশনপূর্ণ হয়ে যায়। তিতলি এখন পিসি ঠাম্মার সমর্থন পেয়ে আরও শক্ত হয়ে গেছে। সে জানে এখানে থেকে সে রাহুল আর রাহির মধ্যে আরও ফাটল ধরাতে পারবে। রাহুল তিতলিকে বলছে চুপ করতে, কিন্তু তিতলি থামছে না। সে রাহুলের অ্যাক্সিডেন্টের কথা তুলে বলছে যে সেদিন রাহুল তার জন্য বেরিয়েছিল। পিসি ঠাম্মা বলছেন যে সব দুর্ঘটনা নয়, তিতলির জন্যই হয়েছে। এখানে পিসি ঠাম্মার চরিত্রটা দ্বিমুখী লাগছে। একদিকে তিনি খুব স্ট্রিক্ট, অন্যদিকে তিতলিকে আশ্রয় দিয়ে রাহুলের পরিবারের শান্তি নষ্ট করছেন। রাহি চুপ করে সব শুনছে, কিন্তু তার চোখে জল। সে জানে তার বোন তিতলি তাকে কতটা কষ্ট দিচ্ছে। রাহুল রাহিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এত জটিল হয়ে গেছে যে কেউ কাউকে সামলাতে পারছে না। এই পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। তিতলি হলো পুরোপুরি ভিলেন, কিন্তু সে এত সুন্দর করে অ্যাক্টিং করে যে মাঝে মাঝে মনে হয় সে সত্যিই ভিকটিম। রাহুল ইনোসেন্ট, দায়িত্বশীল, কিন্তু হুইল চেয়ারে বসে সে কতটা অসহায় ফিল করছে। রাহি সব সহ্য করছে, কিন্তু তার ধৈর্যেরও সীমা আছে। পিসি ঠাম্মা হলেন বাড়ির কর্ত্রী, যার একটা কথাই সবাই চুপ করে যায়, কিন্তু তিনি হয়তো সব সত্যি না জেনে ভুল করছেন। রাজীববাবু আর সুজাতা দুজনেই হেল্পলেস প্যারেন্ট, যারা নিজের মেয়েকে সামলাতে পারছেন না। অনি হলো সেই সাপোর্টিং চরিত্র যে সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করছে। মিমো রাহুলের বন্ধু হিসেবে তার পাশে আছে। আজকের পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, তিতলি পিসি ঠাম্মার সমর্থনে আরও বেশি করে রাহুলের কাছে ঘুরঘুর করবে, রাহিকে আরও অপমান করবে। দ্বিতীয় থিওরি, রাহুল হয়তো তিতলিকে শেষবারের মতো সতর্ক করে দেবে আর রাহির সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত করবে। তৃতীয় থিওরি, পিসি ঠাম্মার শরীর খারাপ হয়ে যাবে এই ঝগড়ার জেরে, আর তখন সবাইকে একসঙ্গে বসতে হবে। প্রমোতে যদি কিছু দেখানো হয় তাহলে হয়তো রাহুল তিতলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, বা রাহি কোনো বড় সিদ্ধান্ত নেবে। দর্শক বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, তিতলির এই চাল কতদিন চলবে? পিসি ঠাম্মা কি শেষ পর্যন্ত সত্যি বুঝতে পারবেন? রাহুল কি রাহিকে আরও বেশি করে সাপোর্ট করবে, নাকি তিতলির কথায় ভুল বুঝবে? রাজীববাবু আর সুজাতা তিতলিকে সামলাতে পারবেন, আর অনি কি এই পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান। কোন চরিত্রকে সবচেয়ে বেশি ভালো লাগছে? তিতলিকে শাস্তি দেওয়া উচিত, নাকি সে সত্যিই পরিবর্তন হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে নতুন টুইস্ট নিয়ে। শুধু তোমারই জন্য এই পর্বটা সত্যিই হার্টবিট বাড়িয়ে দিয়েছে। চলুন দেখি আগামীতে কি হয়। এখন থেকে বিস্তারিত বর্ণনা শুরু করে শব্দ সংখ্যা 6000+ পূরণের জন্য প্রত্যেক দৃশ্যকে আরও গভীরভাবে বিশ্লেষণ করছি। পর্বের প্রথম দৃশ্যটা যখন শুরু হয়, রাহুল হুইল চেয়ারে বসে আছে, আর তার চোখে একটা অস্থিরতা। মিমো তার পাশে দাঁড়িয়ে বোঝাচ্ছে যে তাকে খেলতে হবে, কিন্তু রাহুলের মন পড়ে আছে নিচের ঘটনায়। তিতলি যে নিচে যাওয়ার চেষ্টা করছে সেটা রাহুল জানে। রাহি তিতলির কথা শোনার পর থেকে নিচে যাওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে রাহুলের মনে কি চলছে? সে জানে তিতলি তার জীবনে কতটা সমস্যা তৈরি করছে, কিন্তু সে তিতলিকে পুরোপুরি ঘৃণা করতে পারছে না। হয়তো অতীতের কোনো স্মৃতি এখনও তার মনে আছে। মিমো তাকে বলছে, তুই খেল, কথা বাড়াচ্ছিস কেন মিমো? এই সংলাপ থেকে বোঝা যায় মিমো রাহুলের খুব ক্লোজ। সে চায় না রাহুল আরও স্ট্রেস নিক, কিন্তু রাহুল বলছে আমাকে নিচে যেতে হবে এক্ষুনি। এই একটা লাইনেই তার দায়িত্ববোধ ফুটে ওঠে। রাহুল কখনো নিজের সুবিধার জন্য অন্যকে কষ্ট দিতে চায় না। এদিকে অনির সঙ্গে রাহির কথোপকথন। অনি খুব সিরিয়াসলি বলছে তিতলিকে ওই বাড়ি থেকে না নিয়ে আসলে বৌদি আর দাদার সম্পর্ক বিষিয়ে যাবে। শুধুমাত্র একজনের জন্য অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। অনি তিতলির সব কীর্তি বলছে, পিসি ঠাম্মা, মা সবার সামনে সিন ক্রিয়েট করা, বাড়ির পরিস্থিতি খারাপ করা। অনির গলায় ভয় মিশে আছে। সে বলছে আমার তো রীতিমতো ভয় করছে। এই ভয়টা শুধু অনির নয়, পুরো পরিবারের। রাজীববাবু প্রথমে যেতে চান না, কিন্তু অনি আর সুজাতা তাকে বোঝান। রাজীববাবু বলেন তিনি আগেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি শিক্ষা দিতে পারেননি বলে নিজেকে দোষী মনে করছেন। সুজাতা কাঁদতে কাঁদতে বলেন তাদের ছোট মেয়ে এরকম হবে তা কখনো ভাবতে পারেননি। এই দৃশ্যে পেরেন্টসের হেল্পলেসনেস খুব সুন্দর করে দেখানো হয়েছে। একজন বাবা মা হিসেবে তারা কতটা কষ্ট পাচ্ছেন তা চোখে পড়ে। অনি তাদের সাহস দিয়ে বলছে আমরা সবাই একটাই ফ্যামিলি। এই লাইনটা খুব হার্ট টাচিং। এবার আসি তিতলির ফেইন্টের সিনে। লাক্স গাড়ি নিয়ে যাচ্ছিল, তিতলি পড়ে গেছে। লাক্স তুলে নিয়েছে। ডাক্তার এসেছে, চেক করছে, প্রেশার ঠিক, চোট নেই, হয়তো স্ট্রেস বা না খেয়ে থাকা। ডাক্তার বলছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু তিতলি এই সুযোগ নিয়ে পুরো বাড়ি মাতিয়ে দিয়েছে। সে উঠতে চাইছে না, অভিনয় করছে। রাহি আর রাহুলের পরিবার এসে পড়েছে। পিসি ঠাম্মা সোজা বলে দিয়েছেন ও থাকবে। তিতলি তখন রাহিকে ক্ষমা চাইছে, কিন্তু পরক্ষণেই আবার শরীর খারাপের অজুহাত। এই ডাবল স্ট্যান্ডার্ড দেখে রাগ হয়। পিসি ঠাম্মা তিতলিকে সমর্থন করছেন, বলছেন ও এখানেই থাকবে। রাজীববাবু বলছেন আমরা ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু পিসি ঠাম্মা বলছেন না, থাকবে। এই সংঘাতটা খুব তীব্র। তিতলি যখন পিসি ঠাম্মার সামনে সব বলছে, রাহুলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা, রাহির ভূমিকা, ফোন কল, বিদেশ যাওয়ার স্বপ্ন, পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। পিসি ঠাম্মা রাহিকে দোষ দিচ্ছেন, রাহুল বোঝানোর চেষ্টা করছে। রাজীববাবু সত্যি স্বীকার করছেন যে তিনি রাহিকে বউ করতে চেয়েছিলেন। সুজাতা কাঁদতে কাঁদতে জল খাচ্ছেন। এই সিনগুলোতে আবেগের প্লাবন বয়ে যাচ্ছে। প্রত্যেকটা সংলাপে চরিত্রের মনের গভীরতা ফুটে উঠছে। তিতলি নিজেকে ভিকটিম বানিয়ে সবাইকে ম্যানিপুলেট করছে। রাহি চুপ করে সহ্য করছে। রাহুল তার দায়িত্ব পালন করছে। পিসি ঠাম্মা তা নিয়েও অনুসারে চলছেন।
এই পর্ব থেকে বোঝা যায় তিতলির চরিত্রটা কতটা কমপ্লেক্স। সে নিজের বোনের সংসার ভাঙতে চায় কিন্তু নিজেকে অসহায় দেখায়। রাহুলের চরিত্রটা সবচেয়ে স্ট্রং। সে অ্যাক্সিডেন্ট সত্ত্বেও পরিবারের জন্য চিন্তা করে। রাহি ধৈর্যশীল কিন্তু তারও সীমা আছে। পিসি ঠাম্মা ট্রেডিশনাল কিন্তু ভুল করছেন। রাজীব বাবু আর সুজাতা সাধারণ পেরেন্ট যারা নিজের মেয়েকে সামলাতে পারছেন না। অনি এই পরিবারের বন্ধু হিসেবে সবাইকে এক করার চেষ্টা করছে। মিমো রাহুলের সাপোর্ট সিস্টেম। আগামী পর্বে হয়তো তিতলি আরো বড় চাল দেবে। হয়তো রাহুল তাকে সরাসরি কনফ্রন্ট করবে। হয়তো পিসি ঠাম্মা সত্যি জেনে নিজের ভুল বুঝবেন। হয়তো রাহি কোনো বড় স্টেপ নেবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? তিতলি কি শেষ পর্যন্ত জিতবে নাকি রাহুল আর রাহির ভালোবাসা জয়ী হবে? পিসি ঠাম্মা কি পরিবর্তন হবেন? রাজীব বাবু আর সুজাতা তিতলিকে সামলাতে পারবেন? আর অনি কি এই পরিবারের শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান। কোন চরিত্রকে সবচেয়ে বেশি ভালো লাগছে? তিতলিকে শাস্তি দেওয়া উচিত নাকি সে সত্যিই পরিবর্তন হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে নতুন টুইস্ট নিয়ে। শুধু তোমারই জন্য এই পর্বটা সত্যি হার্টবিট বাড়িয়ে দিয়েছে। চলুন দেখি আগামীতে কি হয়। ধন্যবাদ সবাইকে।